সেই মহান প্রভুর প্রশংসা যিনি রহমান এবং যিনি রহিম। এরপরে বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, কিয়ামতের দিনের মালিক, ইয়াউমুল জাযার মালিক, যেদিন আপনার আমার বিচার হবে, যেদিন আপনার আমার হিসাব দিতে হবে, যেদিন আপনার আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই দিন একমাত্র বিচারক হবেন যিনি, তিনি হবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারক হবেন সেদিন আল্লাহ প্রথমে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পরিপূর্ণ রূপে যে সূরাটি নাজিল করেন সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে, তার মধ্য থেকে উল্লেখযোগ্য নাম হচ্ছে সূরাতুশ শিফা, সূরাতুল কিতাব, সূরাতুল ফাতিহা। সূরাতুশ শিফা মানে এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা রেখেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত রোগের শিফা রেখেছেন, এজন্য এই সূরার নাম সূরায়ে ফাতিহা। সূরায়ে ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ধরনের আলোচনা করেছেন। প্রথমত আল্লাহর হামদ প্রশংসা, দ্বিতীয়ত ঈমান এবং আকীদার কথা আলোচনা করেছেন, তৃতীয়ত রিসালাত এবং আখিরাতের কথা আলোচনা করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যে সূরার তুলনা তাওরাত, জাবুর, ইনজিল এমনকি কোরআনের মধ্যে তার অনুরূপ কোনো সূরা বা আয়াত নাই। তো সূরাতুল ফাতিহা এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আলোচনা করেছেন আমরা যদি বুঝি, জানি এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের নামাজের মধ্যে খুশু আসবে, নামাজের মধ্যে আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা আসবে এবং আমরা বুঝে শুনে চিন্তা ভাবনা করে নামাজ আদায় করতে পারব। আল্লাহ রব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহাতে কি বলেছেন এটা বোঝার আগে বোঝার দরকার সূরাতুল ফাতিহা আল্লাহ কেন নাজিল করেছেন এবং সূরাতুল ফাতিহার মর্যাদা কি। সূরা ফাতিহা কেন নাজিল করেছেন সেটা বোঝার জন্য আমাদেরকে সূরায়ে ফাতিহার শানে নুজুল বুঝতে হবে। কেন নাজিল করা হলো, কি প্রেক্ষাপটে নাজিল করা হলো, সেই বিষয়টাকে তাফসীরের পরিভাষায় শানে নুজুল বা সাবাবে নুজুল বলা হয়। সেই শানে নুজুল হলো আল্লাহ কেন নাজিল করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার ভিতরে যখন সূরা আলাকের প্রথম 5টি আয়াতে কারিমা নাজিল হলো, এই 5টি আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে নবীজি ভারাক্রান্ত হৃদয়, অসুস্থ শরীর নিয়ে ঘরে এসেছিলেন। নবীজির শরীর মুবারকে জ্বর এসে গিয়েছিল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তিত হওয়ার কারণ নাই, আপনি চিন্তা করবেন না, কারণ আপনার কোনো ক্ষতি মানুষ করতে পারবে না, আপনার কোনো ক্ষতি মানুষের দ্বারা করা সম্ভব না, কারণ যিনি এত ভালো মানুষ তার ক্ষতি কেউ করতে পারে না। এরপরে নবীজি মনের ভিতরে সব সময় আকাঙ্ক্ষা, আরো কিছু যদি নাজিল হতো, আরো কিছু যদি নাজিল হতো, আল্লাহর পক্ষ থেকে যদি আসতো। এমন সময় নবীজি যখন রাস্তা দিয়ে চলাফেরা করেন, উপর থেকে কে যেন ডাক দেয়, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুহাম্মদ বলে যখন নবীজিকে ডাক দেয় তখন নবীজি ভয় পেয়ে যান। কোনো মানুষ যদি একাকী চলাফেরা করে আর শূন্যাকার থেকে যদি কাউকে নাম ধরে ডাক দেয়, ভয় পাওয়ারই তো কথা। তো নবীজি যখন ভয় পেলেন, পিছনে তাকান কাউকে দেখা যায় না, সামনে তাকান কাউকে দেখা যায় না, চতুর্দিকে তাকানোর উপরে যখন শূন্যাকার মনে হয়, নবীজির ভিতরে ভয় আরো বেশি কাজ করে। ঘরের ভিতরে গেলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বিস্তারিত ঘটনা বলার পরে আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ ভয় পাওয়ার কিছু নাই, আমার একজন চাচাতো ভাই আছে ওয়ারকা ইবনে নওফেল,
তাওরাত কিতাবের পণ্ডিত, আসুন তার কাছে যাই, গিয়ে সমাধান আনতে পারবো। ওয়ারাকা ইবনে নাউফেলের কাছে যখন গেলেন, ওয়ারাকা ইবনে নাউফেল সমস্ত ঘটনা বিবরণ যখন শুনলেন, শোনার পরে ফয়সালা দিলেন, খাদিজা তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি হলেন শেষ নবী, সেরা নবী, শ্রেষ্ঠ নবী। আল্লাহ পাক তার কাছে কোরআনুল কারীম অর্থাৎ ওহী নাজিল করবেন। ওহী নাজিল করার কারণে ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন তার সাথে কথা বলতে চাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, সূরাতুল ফাতিহা যখন আল্লাহ পাক নাজিল করলেন, নাজিল করার পরে নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলেন সূরাতুল ফাতিহার মাধ্যমে। সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যে সূরার ভিতরে সারা কোরআনুল কারীমকে আল্লাহ ঢুকায় দিয়েছেন। সূরাতুল ফাতিহা মানে উম্মুল কুরআন, কোরআনুল কারীমের মা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার ভিতরে যা রয়েছে কোরআনুল কারীমের মধ্যে তা রয়েছে। কোরআনুল কারীমের মধ্যে সমস্ত আসমানি কিতাব সমূহের আলোচনা রয়েছে। এজন্য ভাইরা আমার, তাওরাত, জাবুর এবং ইনজিল যতগুলো কিতাব আল্লাহ নাজিল করেছেন সব কিছু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। আর কোরআনুল কারীমের মধ্যে যা নাজিল করেছেন আল্লাহ সংক্ষিপ্ত ব্যাখ্যার সাথে সূরাতুল ফাতিহাতে তা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসুন, সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যা তিলাওয়াত করলে আল্লাহ সুস্থতা দান করে দেন। সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন, আমি যখন মক্কাতুল মুকাররমাতে সফরে গেলাম, আমার সাথে কেউ গেল না, আমি একাকী যখন সফরে গেলাম। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন, সফরে থাকাকালে আমি অসুস্থ হয়ে গেলাম, ডাক্তার দেখাতে লাগলাম, চিকিৎসা করাতে লাগলাম, সুস্থ হলাম না। সমস্ত ডাক্তারদের কাছে যাওয়ার পরে আমি বড় ব্যথিত হয়ে যখন চিন্তামগ্ন হয়ে গেলাম, তখন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা আমার কাছে অপরিচিত হওয়ার কারণে তেমন ডাক্তার, বড় বড় ডাক্তারদের কাছে আমি দৌড়াদৌড়ি করতে পারলাম না। তখন আমার মনে এসে গেল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সূরাতুল ফাতিহা দিয়েছেন। আমি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে 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 শরীরের মধ্যে দম দিতে লাগলাম, ফু দিতে লাগলাম, পানির মধ্যে ফু দিয়ে পান করতে লাগলাম। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন, এইভাবে আমি আমল করার পরে আস্তে আস্তে আমি পুরাপুরি সুস্থ হয়ে গেলাম। এজন্য সূরাতুল ফাতিহা মানে শেফার সূরা। শরীরের মধ্যে রোগ এসে গেছে, আগে সূরাতুল ফাতিহা পড়েন, তারপর ডাক্তারের কাছে যান। শরীরের মধ্যে সমস্যা দেখা দিয়েছে, সূরাতুল ফাতিহা পড়েন, তারপর ডাক্তারের কাছে যান। সূরাতুল ফাতিহা আছে যেখানে, সুস্থতা আছে সেখানে। মহান আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনকে শান্তি আর সুস্থতা দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই জন্য কোরআন আছে যেখানে শান্তি থাকবে সেখানে, কোরআন আছে যেখানে সুস্থতা থাকবে সেখানে। কোরআন যার কাছে যত বেশি থাকবে আল্লাহর রহমত তার কাছে তত বেশি থাকবে। সুবহানাল্লাহ। এবার আসুন, এই কোরআনুল কারীমে সূরাতুল ফাতিহা যদি কোনো ব্যক্তি নামাজে তিলাওয়াত না করে তার নামাজ হবে না। এই জন্যে নামাজের প্রথমেই হাত বাঁধার পরে সানা আছে না নাই? সানার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা পড়তে হয় কি হয় না? সূরাতুল ফাতিহা যখন আপনি আমি পড়ি তখন আপনার আমার অবস্থাটা কি হয়? সূরাতুল ফাতিহা মানে আল্লাহর সাথে সম্পর্ক করার সূরা। সূরাতুল ফাতিহা যখন বান্দা তিলাওয়াত করে প্রথমে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য,
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আল্লাহ আলামিন, যিনি রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। এবার আসুন, প্রশংসা আমরা আল্লাহ তাআলার করি কেন? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। নামাজের মাধ্যমে আমরা আল্লাহর প্রশংসার স্বীকার করি কেন? নামাজের আগে যেমন প্রশংসা করতে হবে আল্লাহর, নামাজের পরে প্রশংসা শোভা পাবে কেবলমাত্র আল্লাহর। এবার আসুন, আমরা তো দুনিয়ার মানুষের প্রশংসা করি, ছাত্র শিক্ষকের প্রশংসা করে, শিক্ষক ছাত্রের প্রশংসা করে, সন্তান মা বাবার প্রশংসা করে, মা বাবা সন্তানের প্রশংসা করে, কর্মী নেতার প্রশংসা করে, নেতা কর্মীর প্রশংসা করে। তাহলে প্রশংসা কেবলমাত্র হবে আল্লাহর। দুনিয়ার মানুষের প্রশংসার স্বীকৃতি নামাজের মধ্যে আমরা যেমন দেই না, নামাজের বাইরে মানুষের প্রশংসা কেন আমরা করি? ভাইরা আমার, মানুষের প্রশংসা করা যায় ততটুকু প্রশংসা করা যায় যতটুকু প্রশংসার কথা আল্লাহ বলার জন্য আদেশ করেছেন, ততটুকু প্রশংসা করা যাবে না যতটুকু প্রশংসা কেবলমাত্র আল্লাহর। আল্লাহর প্রশংসা যতদূর, মানুষের প্রশংসা ততটুকু করা যাবে না। এই জন্যে মানুষ কেবলমাত্র ইমানদার আল্লাহর প্রশংসা করে আর মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে, মানুষের প্রশংসা করে না, কৃতজ্ঞতা স্বীকার করে। এজন্য বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে যখন সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান প্রভুর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। শুধুমাত্র এই পৃথিবীটা একটা জগৎ নয়, এই পৃথিবীর উপরে নিচে সৌর জগৎ সহ উপরের যত প্রকার গ্যালাক্সি রয়েছে, সমস্ত জগৎ সহ এই সকল জগতের মালিক কেবলমাত্র আল্লাহ। এই সমস্ত জগৎ সমূহের মালিক যিনি, নামাজের মাধ্যমে আমরা যখন প্রশংসা করি, সমস্ত জগৎ সমূহের মালিক হলো কেবলমাত্র আল্লাহ। আর আল্লাহ আমরা একমাত্র আপনারই প্রশংসা করি। তখন বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, বান্দারে তুমি যে আমার প্রশংসা করো, লিমানিল হামদ, বান্দা তুমি কার প্রশংসা করো? আমরা বলি আল্লাহ আপনার প্রশংসা করি। আল্লাহকে আল্লাহ বলেন, আল্লাহ কোন আল্লাহর প্রশংসা করো? বান্দা বলে রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। এইভাবে যখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা স্বীকৃতি দেয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জানায় দেয়, সাদাকতা ইয়া আব্দি, সত্য বলেছ হে আমার বান্দা, সত্য বলেছ হে আমার বান্দা। তখন বান্দা বলে আর রহমানির রহিম। তখন বান্দা বলে সেই প্রভুর প্রশংসা করি, আর রহমানির রহিম। আল্লাহ বলেন লিমানির রহমান, রহমানকে বান্দা বলে যিনি অতীব দয়ালু এবং দয়াময়, যিনি করুণাময়, যিনি অনুগ্রহময়, যিনি আমাকে অনুগ্রহ করেছেন, জগৎবাসীকে অনুগ্রহ করেছেন, জগৎবাসীকে করুণা করেছেন, দয়া করেছেন। তিনি এমন এক আল্লাহ, গুনাহ করার পরেও যিনি ধ্বংস করে দেন না তিনি হলেন সেই আল্লাহ, নাফরমানি করার পরে ধ্বংস করেন না তিনি হলেন আল্লাহ আর রহমানির রহিম। সেই মহান প্রভুর প্রশংসা, যিনি রহমান এবং যিনি রহিম। এরপরে বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, কিয়ামতের দিনের মালিক, ইয়াউমুল জাযার মালিক। যেদিন আপনার আমার বিচার হবে, যেদিন আপনার আমার হিসাব দিতে হবে, যেদিন আপনার আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই দিন একমাত্র বিচারক হবেন যিনি, তিনি হবেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেদিন বিচারক হবেন,
সেদিন আল্লাহ প্রথমে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলায় এই আয়াত তিলাওয়াত করেন, আয়াতে কারিমা তিলাওয়াত করেন। এই আয়াত তিলাওয়াত করতে 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 মসজিদের ভিতরে জিনরা বিকট জোরে চিৎকার মারে। মসজিদের ভিতরে জিনরা চিৎকার মেরে তারা অজ্ঞান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ইমামে আজমকে জানা দেওয়া হয় আর কতবার এই আয়াত আপনি তিলাওয়াত করবেন। এখন পর্যন্ত একাধিক জিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইমামে আজম এই আয়াত পড়ার কারণে জিনদের ভিতরে চিৎকার আসলো কেন? এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ যখন বলবেন ও পাপিষ্ঠরা, ও পাপাচারেরা, ও গুনাহগারেরা, ও মুজরিমুনের দলেরা, আজকের এই দিনে তোমরা আলাদা হয়ে যাও, আজকের এই দিনে তোমরা আলাদা হয়ে যাও। ময়দানে মাশারে এই ঘোষণা করার সাথে সাথে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, সন্তান পিতামাতা থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে। নেককারেরা এক কাতারে চলে যাবে, গুনাহগারেরা অন্য কাতারে চলে যাবে। যারা নেককার একদিকে থাকবে, গুনাহগার একদিকে থাকবে। ইমামে আযম আবু হানিফা বলেন আল্লাহ পাক যদি এই ঘোষণা করার পরে আমাদের মতো ব্যক্তিদেরকে বদকারের কাতারে দাঁড় করায় দেয়, আফসোস ছাড়া উপায় থাকবে না, আফসোস ছাড়া উপায় থাকবে না। তাই বলে আল্লাহ দুনিয়াতে মাফ করে দাও, ময়দানে মাশারে গুনাহগারদের কাতারে আমাদেরকে দাঁড় করায়ও না। বলেন আমিন। ভাইরা আমার, সেই বিচার দিবসের মালিক হবেন আল্লাহ। সেদিন আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন আজকের এই দিনের একমাত্র মালিক কে? সেদিন সবাই চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই দিনের কেবলমাত্র একছত্র মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ পাক সেদিন বলবেন আমি কেবলমাত্র মালিক। ঘোষণা দেওয়ার সাথে সাথে সবাই যখন নীরব নিস্তব্ধ অবস্থায় চুপ হয়ে যাবে, আল্লাহ তখন বলবেন আইনাল মুতাকাব্বিরিন, অহংকারীর দলেরা আজকে কোথায়? আইনাল মুতাজাব্বিরিন, ও দলপতিরা, ক্ষমতাশালীরা আজকে কোথায়? ঘোষণা দেওয়ার সাথে সাথেই পৃথিবীর সমস্ত ক্ষমতাশালী ব্যক্তিরা নিচের দিকে তাকিয়ে থাকবে। পৃথিবীর পরা শক্তিশালী রাষ্ট্রগুলো নিচের দিকে তাকিয়ে থাকবে, কারো কথা বলার সাহস থাকবে না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আওয়াজে সমস্ত জমিনটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত নবীরা তখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সমস্ত নবীরা ভয়েতে যখন কম্পমান, সেদিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে বিচার শুরু করার জন্য মাকামে মাহমুদে সাজদায় পড়ে যাবেন। আল্লাহ যেন বিচারের কার্যটা শুরু করে দেন। আল্লাহ পাক তিনার হাবিবের করুণা দেখে, অনুগ্রহ দেখে, কাদা দেখে বলবেন ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, আমি আপনার সম্মানকে বেরিয়ে দিয়েছিলাম দুনিয়া থেকে, আখিরাতকে আমি আপনার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আখিরাতকে মঙ্গলময় উন্নতিময় করব বলে আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজকের এই দিন আপনার কাদার জন্য নয়, আজকের এই দিন হচ্ছে আপনি হাসি খুশি থাকার জন্য। আপনি কি চান? নবী তখন বলবেন হে আল্লাহ, আজকের এই দিনে আপনি বিচার কার্য শুরু করে দেন। আল্লাহ পাক তখন বিচার কার্য শুরু করার জন্য অনুমতি দিবেন। আপনার আমার নবী সর্বপ্রথম এমন একজন ব্যক্তিকে দাঁড় করায় দিবেন, যিনি হলেন সমস্ত জান্নাতের গেট দিয়ে যাওয়ার উপযোগী, সমস্ত বেহেশত থেকে আহ্বানকারী ব্যক্তি সাইয়্যিদিনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যখন দাঁড় করায় দিবেন, সিদ্দিক একবার দাঁড়ায় যাবেন, দাঁড়ায়া তার জীবনের হিসাব দিতে থাকবেন। আল্লাহ পাকের রাগ ঠান্ডা হয়ে যাবে, হাশরের মাঠ নীরব নিস্তব্ধ হয়ে যাবে। সুবহান।
তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন কি আমল যে আমলের কারণে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। এত বেশি দিন তো আমল করেন নাই, এত বেশি দিন তো ইবাদত করেন নাই, এত লম্বা সময় তো আল্লাহর ইবাদত তাসবিহ তাহলিলে কাটান নাই। মাত্র কিছু সময় মুসলমান ছিলেন, শেষ বয়সে ঈমান এনেছেন, নবীর সহযোগী হয়েছেন, মাত্র কিছুদিন নবীর সাহচর্য পেয়ে নিজেকে গঠন করেছেন, ঈমান এনেছেন। এই কিছুদিনের আমলের কারণে এত দামি হয়ে গেলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন কেবলমাত্র সিদ্দিকে আকবরের ভিতরে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা, আল্লাহর প্রতি মুহাব্বত এবং ভালোবাসা, যার কথা আল্লাহ সূরা লাইলে আলোচনা করেছেন যে দুনিয়ার মানুষ তোমরা যদি দেখতে চাও যিনি তাকওয়াবান, যিনি দানশীল, যিনি দয়ালু, তিনি হলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ বলেন ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, যিনি তিনটি আমল করেছেন, ফাম্মা মান আতা যিনি দান করেছেন, ওয়া সাদ্দাকা যিনি সদকা করেছেন, যিনি সদকা করেছেন, যিনি আল্লাহর রাস্তায় সব কিছু উৎসর্গ করেছেন, যিনি সত্যবাদীদের কাতারে শামিল হয়েছেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিবের জন্য সব কিছু উৎসর্গ করেছেন। আল্লাহর হাবিব জিহাদের ময়দানে যাবেন, সাহাবায়ে কেরামদের কাছে সাহায্য চেয়েছেন, সবাই যার যার ইচ্ছা মতো এনেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের শেষ সম্বল বালিশ আর পানি পান করার মশক এনেছেন, বালিশ আর পানি পান করার মশক এনে বলেন ইয়া রাসূলুল্লাহ, ঘরে আর কিছুই ছিল না যা আপনার জন্য আনবো, ঘরে আর কিছুই নাই আপনি রাসূল এবং আল্লাহ ছাড়া। আল্লাহর হাবিব বললেন তুমি পানি পান করার মশক আর ঘুমাবার যে বালিশ তা নিয়ে এসেছো, ঘরের মধ্যে কিভাবে থাকবা? আবু বকর সিদ্দিক বললেন আমার জন্য আমার আল্লাহ এবং রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আমার জন্য আমার আল্লাহ এবং রাসূলই যথেষ্ট। ও মুসলমান ইমানদার, যারা আল্লাহর হাবিবের ভালোবাসাকারী, যারা আল্লাহকে ভালোবাসে, তারা দুনিয়ার ঐশ্বর্যের দিকে তাকায় না, দুনিয়ার সম্পদ আর এই পদ দিলের দিকে তাকান না, প্রাচুর্যতার দিকে তাকান না। তারা কেবলমাত্র চিন্তা করেন আখিরাতের জীবনে আমার কি হবে, আখিরাতের জীবনে আমার যেন সুন্দর হয়, সুখময় হয়। এই জন্য দুনিয়ার সব কিছু উৎসর্গ করে দেয়, আল্লাহর রাস্তায় আখিরাত তারা নষ্ট করতে চায় না। তাই আসুন বান্দা যখন নামাজের মাধ্যমে বিচার দিবসের কথা স্মরণ করে, তখন বান্দার মন আর ব্যবসায়ের দিকে থাকে না, বান্দার মন আর দুনিয়ার কোনো কিছু দিকে থাকে না, বান্দার মন চলে যায় সেই হাসরের মাঠের ভয়াবহতার বিচারের দিকে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ভাইরা আমার বার লক্ষ্য করুন, নামাজে যখন দাঁড়ালাম, যখন বললাম এমন ব্যক্তির সামনে দাঁড়িয়েছি যিনি বলেন আমার রব, যিনি জগৎ সমূহের মালিক, যার প্রশংসা আমি করতেছি, যিনি দয়ালু এবং দয়াময়, যিনি বিচার দিবসের মালিক। এই কথা বলার পরে আল্লাহ বান্দা এবং আল্লাহর সাথে কেমন সম্পর্ক হয়ে যায়। এতক্ষণ বান্দা এবং আল্লাহর মাঝখানে পর্দা ছিল, এখন আর পর্দা নাই, পর্দা খালাস হয়ে গেছে, পর্দা দূর হয়ে গেছে। এবার বান্দা বলে আল্লাহ এতক্ষণ আপনার প্রশংসা করেছিলাম, এবার আপনি আর আমি, আপনি আর আমি কিভাবে আল্লাহ আর বান্দা? এবার বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এবার বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা কেবলমাত্র আপনার ইবাদত করতেছি, আপনার ইবাদত করব, আমরা কেবলমাত্র আপনার কাছে সাহায্য চাচ্ছি, আপনার কাছে সাহায্য চাইব। বান্দা যখন এই কথা বলে, আল্লাহ কিন্তু সামনে, বান্দার সামনে, কতটুকু সামনে, ওয়াসজুদু লিল্লাহি ওয়াকতারিব। বান্দা যখন সাজদা করে তখন আল্লাহ এবং বান্দার নিকটবর্তী হয়ে যায়। আল্লাহর নবী বলেন ইন তা'বুদুল্লাহ কা'আন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব বলেন বান্দারে
উম্মতেরা রে, তোমরা যখন ইবাদত করো, নামাজ পড়ো, তখন ইবাদতের মধ্যে, সালাতের মধ্যে এটা মনে করবা যে তুমি আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর যদি এটা মনে না করতে পারো তাহলে মনে করিও আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই তখন আমাদেরকে দেখেন কে? নামাজের মধ্যে যখন আমরা দাঁড়ায় যাই তখন আমাদের দিকে একমাত্র তাকায়া থাকেন যিনি, তিনি হলেন কে? আল্লাহ। যখন আমাদেরকে দেখেন নামাজে এদিক সেদিক তাকানো যাবে, মনোযোগ দেওয়া যাবে। এই জন্য নামাজে যখন আমরা দাঁড়ায় যাই তখন মনোযোগ থাকবে কেবলমাত্র আল্লাহর দিকে, মনোযোগ থাকবে কেবলমাত্র আমার সেই মহান আল্লাহ তাআলার কুদরতের দিকে, আখিরাতের দিকে, আমার জীবনের পরিণতির দিকে মনোযোগ যখন চলে যাবে তখন বান্দা এই অবস্থায় যখন নামাজে দাঁড়ায় যায় তখন বান্দা দেখেন আল্লাহর কাছে কি চাই। বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দা কথা বলার পরে এবার বান্দা আল্লাহর কাছে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমরা আপনার কাছে সোজা রাস্তা প্রত্যাশী, আমাদেরকে সহজ রাস্তা প্রদর্শন করুন, সোজা রাস্তা প্রদর্শন করুন। আল্লাহর কাছে বান্দা যখন সোজা রাস্তা প্রত্যাশী, কেমন রাস্তা? ব্যাখ্যা দিয়ে বলতেছে বান্দা সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এমন একটা পথ আমাদেরকে প্রদর্শন করুন যে পথ আপনার নিয়ামত দ্বারা ধন্য হয়েছে, যে পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে, অর্থাৎ যে পথে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যে পথে আপনার নবীরা চলেছে, সিদ্দিকরা চলেছে, শহীদরা চলেছে, সলফে সালিহিন যারা ছিলেন তারা চলেছে। আল্লাহ সে পথে আমাদেরকে প্রদর্শন করুন। এরপরে বান্দা বলে হে আল্লাহ, ওই পথে আমাদেরকে নেবেন না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে সেই পথে নেবেন না যে পথ গুমরাহির পথ, পথভ্রষ্টতার পথ, কাঁটাযুক্ত পথ, জাহান্নামের পথ, সে পথে আমাদেরকে নেবেন না। অর্থাৎ যে পথে ইহুদিরা চলেছে, যে পথে খ্রিস্টানরা চলেছে, যে পথে আপনার গুমরাহি বান্দারা চলছে, সে পথে আমাদেরকে নেবেন না। এইভাবে যখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলে, নামাজে কথা বলতে দেরি হয়, আমার বান্দা এবং আমার আল্লাহর সাথে সম্পর্ক হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। অন্য সূরা মিলিয়ে যখন রুকুতে যায়, রুকুতে যাওয়ার পরে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, এইভাবে যখন রুকুতে তাসবিহ পড়ে, যখন দাঁড়ায় তখন বলে সামি আল্লাহু লিমান হামিদা। এই যে দেখেন যা রুকুতে পড়েছে এবার বলতেছে সামি আল্লাহু, আল্লাহ শ্রবণ করেছেন, আল্লাহ শুনেছেন। সামি আল্লাহু লিমান হামিদা, যা প্রশংসা করা হয়েছে তা শ্রবণ করেছেন কে? যত প্রশংসা করা হয়েছে সব কিছু শুনেছেন আল্লাহ। আল্লাহ শোনার পরে বান্দা এবার তাকবীর দিয়ে যখন সাজদাতে চলে যায়, সাজদাতে যে তার সমস্ত শরীরটাকে দুর্বল বানিয়ে, নিচু বানিয়ে, তার হাত পা গুলোকে জমিনের মধ্যে ডাবিয়ে দিয়ে, তার নাকটাকে জমিনের মধ্যে দিয়ে নিজের দুর্বলতাকে প্রকাশ করে, নিজের সমস্ত বরত্বকে বিসর্জন দিয়ে, ক্ষমতাকে ফেলে দিয়ে একেবারে নরম হয়ে বলে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশংসা করেছে। এবার সাজদাতে নাক নামক কলম দ্বারা স্বাক্ষর করতেছে, হে আল্লাহ, আমি একমাত্র আপনার গোলাম, আপনি হলেন আমার মুনি, আমি আপনার গোলাম হয়ে সাজদার মাধ্যমে স্বীকৃতি দিতেছি আমি আপনার নগণ্য গোলাম। সুবহানা রব্বিয়াল আলা,
বরত্বময় সেই মহান প্রভুর জন্য যিনি হলেন বড়, তার প্রশংসা করছি, তার পবিত্রতা বর্ণনা করছি। এইভাবে যখন বান্দা সেই মহান মুনিবের দরবারে সাজদার মাধ্যমে পবিত্রতা বর্ণনা করে, বান্দার নামাজ শেষ হতে দেরি হয়, জান্নাতের 8টি দরজা খুলতে আল্লাহ দেরি করেন না। এইভাবে তো আমরা নামাজ পড়ি না, আমরা নামাজটাকে তো তামাশার বস্তু মনে করি। এজন্য নামাজের আগেও তিনি যেমন, নামাজ পড়েও তিনি তেমন। নামাজের আগেও যেমন তিনি চোরা কারবারি, নামাজ পড়েও তিনি চোর থেকে যান। নামাজের আগেও যেমন তিনি একজন ডাকাত, নামাজ পড়েও তিনি ডাকাত থাকেন। নামাজের আগেও যেমন একজন লুচ্ছা বদমাশ, নামাজ পড়েও সে লুচ্ছা বদমাশ। নামাজের আগেও যেমন তিনি দুর্নীতিবাজ, নামাজ পড়েও তেমন তিনি দুর্নীতিবাজ। তার একটি মাত্র কারণ, নামাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। কারণ রাসূল বলেছেন যে নামাজ যদি তার সংশোধন না হয়, মাল্লাম তানতাহু সালাতালা, যার নামাজ তাকে সংশোধন করতে পারে না, তার নামাজ থাকে না। আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা, মন্দ খারাপ কাজ থেকে হেফাজত করে। এজন্য নামাজ থাকবে যেখানে, খারাপ থাকবে না সেখানে।